পিএম কিষাণ প্রকল্পে কোন কোন কৃষকদের নাম অ্যাপ্রুভড হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, এছাড়াও কত সালে জমির রেজিস্ট্রেশন হলে এই প্রকল্পের নাম অ্যাপ্রুভড হওয়ার সম্ভাবনা আরো বেশি রয়েছে, সমস্ত ইনফরমেশনটি আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। ভিডিওটি ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। এবার কয়েকটি স্টেপের মাধ্যমে আমি কিন্তু আপনাদেরকে বিষয়টি বোঝানোর চেষ্টা করব। তার জন্য এখানে পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল পোর্টাল, এই পোর্টালে আমি চলে এসেছি। পোর্টালে আসার পরেই এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন ফার্মার কর্নার, এর মধ্যেই পেয়ে যাবেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন। তো এই পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করাতে চাইলে এই নিউ ফার্মার রেজিস্ট্রেশন এর মাধ্যমেই নথিভুক্ত করাতে হবে। এছাড়াও এখন এই প্রকল্পে আবেদন অফলাইন প্রক্রিয়াও চালু হয়ে গিয়েছে। এই পিএম কিষাণ প্রকল্পে অফলাইনের মাধ্যমে আপনারা আগামী কাল পর্যন্তই আবেদন করতে পারবেন, তারপরে কিন্তু আর আবেদন করতে পারবেন না অফলাইনে। তো এবার এখানে আপনারা নিউ ফার্মার রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই এখানে কৃষকের যে আধার কার্ড নম্বর সেটি বসিয়ে দেবেন। তবে এখানে আধার কার্ড নম্বর বসানোর আগে একটি জিনিস মাথায় রাখবেন, যে কৃষকের আধার কার্ড নম্বরটি আপনি এখানে বসাচ্ছেন ওই আধার কার্ডে যেন মোবাইল নম্বর লিঙ্ক থাকে। মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন করাতে পারবেন না বা আবেদন করাতে পারবেন না। এরপরে ওই কৃষকের একটি ভ্যালিড মোবাইল নম্বর এখানে ইনপুট করবেন, কারণ এই মোবাইলে একটি 4 সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপি দিয়েও ভেরিফিকেশন করানো হবে। এরপরে এখান থেকে স্টেট সিলেক্ট করতে হবে, আপনার যেটি হবে এর মধ্যে থেকে সেই স্টেট আপনার এখানে সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট হয়ে গেলেই এখানে আপনারা একটি ক্যাপচার কোড দেখতে পাবেন, সেম টু সেম এখানে ইনপুট করবেন, তারপরে গেট ওটিপিতে ক্লিক করবেন। এবার গেট ওটিপিতে ক্লিক করলেই আপনি এখানে যে মোবাইল নম্বরটি বসিয়েছেন সেখানে 4 সংখ্যার একটি ওটিপি যাবে, ওটিপিটি ভেরিফাই করে নেবেন। মোবাইল ওটিপি ভেরিফাই হয়ে যাওয়ার পরেই এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন রেজিস্ট্রেশন টাইপ। তো এই রেজিস্ট্রেশন টাইপের মধ্যে দুইটি অপশন পাবেন। একটি হচ্ছে 1-2-2019 আগে যদি আপনার জমির রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে প্রথম করা অপশনটি আপনাকে সিলেকশন করতে হবে। যদি 1-2-2019 পরের রেজিস্ট্রেশন হয় সেক্ষেত্রে আপনারা এই দ্বিতীয় অপশনটি সিলেকশন করবেন। এবার এখানে যে পয়েন্ট সেটি হচ্ছে 1-2-2019 আগের রেকর্ড যদি হয়ে থাকে আপনার, বা রেজিস্ট্রেশন যদি আগে হয়ে থাকে, তাহলে তো আপনার নাম অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। আর এখানে যে 1-2-2019 পরের যে রেজিস্ট্রেশন টাইমটি দেওয়া রয়েছে, এই ক্ষেত্রে কিন্তু এই প্রকল্পে নাম অ্যাপ্রুভড হওয়ার না সম্ভাবনা বেশি রয়েছে। তবে কিছু ক্ষেত্রে 1-2-2019 পরেও রেজিস্ট্রেশন হলে এই প্রকল্পে নাম অ্যাপ্রুভড হবে। আর সেটা জানার জন্য আপনারা অ্যাপ্লিকেশন পেজে চলে আসবেন। তো এই যে অ্যাপ্লিকেশন পেজ, এখানে আপনারা দেখতে পাবেন যে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস। তো এই যে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস এখানেই হচ্ছে আসল কাজ। তো এবার এখানে তো আপনাদেরকে বললাম যে যদি আপনার রেজিস্ট্রেশন ডেট 1-2-2019 আগে হয় তাহলে আপনার অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। আর যদি 1-2-2019 পরে হয় তাহলে আপনাকে এখানে লক্ষ্য করতে হবে যে আপনার জমির ট্রান্সফার ডিটেলস কি রয়েছে। এখানে ডেট অফ ফাদার নাকি ডেট অফ মাদার নাকি গিফট নাকি পারচেস নাকি ডেট অফ গার্জিয়ান। তো এখানে যদি ডেট অফ ফাদার হয় তাহলে ধরুন আপনার বাবার 2019 সালের আগে জমির রেজিস্ট্রেশন হয়েছে বা রেকর্ড হয়েছে। এবার আপনার বাবা এখন মারা গেছে, তারপরে 2020 হোক 21 হোক আপনার নামে সেই জমিটি ট্রান্সফার হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে মানে ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তির রেজিস্ট্রেশন যদি 2019 পরে হয় সেক্ষেত্রেও এই প্রকল্পের নাম অ্যাপ্রুভড হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যদি এটি পারচেস হয়, এই যে পারচেস অফ ল্যান্ড, মানে আপনি যদি জমিটি কিনে থাকেন এবং তার রেজিস্ট্রেশন যদি 2019 পরে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার নাম এই প্রকল্পে অ্যাপ্রুভড নাও হতে পারে। তো এখানে এই দুইটি বিষয় ক্লিয়ার করে নেবেন যে যদি 1-2-2019 আগের রেজিস্ট্রেশন হয় তাহলে তো কোনো চিন্তাই নেই, আপনার নাম এই প্রকল্পে অ্যাপ্রুভড হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আর যদি 1-2-2019 পরের রেজিস্ট্রেশন হয় তাহলে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে এটি আপনি ওয়ারিশ সূত্রে পেয়েছেন কিনা। এবার এখানে আরো একটি জিনিস মাথায় রাখতে হবে, ধরুন আপনার বাবার যে জমি সেটির রেজিস্ট্রেশন যদি 2019 পরে হয় সেক্ষেত্রে কিন্তু নাম অ্যাপ্রুভড না হওয়ার সম্ভাবনা বেশি। যদি আপনার বাবা জমির রেজিস্ট্রেশন 2019 আগে হয় এবং তিনি মারা যাওয়ার পরে সেই জমির ট্রান্সফার আপনার নামে 2019 পরে হয় সেক্ষেত্রে কিন্তু এখানে নাম অ্যাপ্রুভড হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি যে এই দুটো বিষয় ক্লিয়ার হয়েছে। এখন আপনি অনলাইনেও এই প্রকল্পে আবেদন করতে পারবেন, অফলাইনেও আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদনের যে টাইম 15-17 জুন
15, 16, 17 এই 3টি দিন ক্যাম্প চলছে জনকল্যাণ শিবির, সেখান থেকে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আর আগামী কালকেই কিন্তু এই ক্যাম্পের লাস্ট ডেট, মানে লাস্ট দিন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। এছাড়াও ছোটখাটো নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট আমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। আপনি যদি এখনো আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে না ফলো করে থাকেন সেখানেও আমাদের ফলো করে নেবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।